বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আমার খামার বাড়ির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। দেখতে পাচ্ছেন এখানে আমি প্রথম মাসকলাই রোপণ করেছি। আর যে কোনো কৃষিকাজের প্রথম শর্ত হইল বেড়া থাকতে হবে খামারের। ফসলের জমিতে বেড়া রাখলে ছাগল গরু এগুলি নষ্ট করতে পারে না। এবং দেখেন স্কুলের বাউন্ডারি হওয়াতে আমার অনেক টাকার বেড়ার খরচ বেঁচে গেছে। আমি শুধু ওইখানে নিচে একটু বেড়া দিয়েছি আর এই পাশে একটু বেড়া দিয়েছি। আপনারা যত বেড়া দিয়ে রাখবেন ততই ফসল ছাগলের হাত থেকে রক্ষা করতে পারবেন। আমি সরকারের তরফ থেকে সাহায্য, সরকারি স্কুলের বাউন্ডারি দিছে, সেই বাউন্ডারি আমি বেড়া হিসেবে কাজে লাগিয়েছি। এই জন্য সরকারকে অনেক ধন্যবাদ। নাহলে এইটুক বেড়া, এই 1 বিঘা জমির বেড়া দিতে আমার না হলেও 2000 টাকা খরচ হতো। এখন আমি ফ্রি একটা বেড়া পেয়েছি। এখন চলে যাচ্ছি বাড়িতে, জমি পাহারা দেওয়ার কাম শেষ। আবার একটু পরে আব্বা আসবে, আব্বা এসে জমিটা ছাগল টাগল লাগছে কিনা এগুলি দেখাশোনা করবে। দেখেন এইখানে অনেক জঙ্গল, প্রচুর জঙ্গল, তাই এই দিক দিয়ে ছাগল আসার কোনো সম্ভাবনা নেই। মাসকলাই বিচি ছিটানোর ফলে কোন জায়গায় চারা গজিয়েছে, এই যে এইখানে, এই যে এইখানে, এই যে এইখানে, এইখানেও গজিয়েছে দেখা যায়। এই যে ছোট্ট একটা রাস্তা এখানে আমি তৈরি করেছি নাঙ্গল আসার জন্য, কলের নাঙ্গল চাষাবাদের জন্য। আর মেন যেটুক ছিল রাস্তা, এই যে এইটুক আমি জঙ্গল কেটে সুন্দর করে বেড়া দিয়ে রেখেছি। এই জন্য আর এখানে ছাগল আসতে পারে না। আর এই যে স্কুলের বাউন্ডারি, এই বাউন্ডারির পিছনেই আমাদের জমি। এটাও একটা ফসলি জমি, কিন্তু এখানে প্রচুর জঙ্গল হয়ে যাওয়ার কারণে ফসল করতে পারি নাই। এগুলি পরে ঠিক করব। কিছু কিছু লোক আছে, তাদেরকে বললেও কাজ হয় না, ছাগল ছেড়ে দেয়। বুঝতে পারি না যে ছাগলের ফসল নষ্ট করার ক্ষতিপূরণ কার কাছ থেকে আদায় করব, ছাগলের কাছ থেকে নাকি মানুষের কাছ থেকে। এই যে এখানে আমার আব্বা লেখাপড়া করছে, আমি লেখাপড়া করছি, এখন আমার মেয়ে ভর্তি হয়েছে, কিন্তু লেখাপড়ার কোনো মানও ভালো না, কিচ্ছু ভালো না। প্রাইমারি স্কুল, কোনো ছাত্রছাত্রীও নাই, 20 জন বা 25 জন ছাত্রছাত্রী আছে মাত্র। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।